ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল টেকনিক স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব পিওএস সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে একটি রেস্টুরেন্ট বলেন, সুপার শপ অথবা ছোট দোকানের হিসাব বা ইনভয়েস তৈরি করব। এই বিষয়টি আজকে আমরা দেখব। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আশা করি ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তাহলে প্রথমত আমরা আমাদের ডেস্কটপে গিয়ে এক্সেল ফাইলটি ওপেন করে নেব। এক্সেল ফাইলটি ওপেন করার পর এখানে নিচে এক্সেলের 3টা শিট আছে। তো আমরা কিভাবে শিট বাড়াবো আর কিভাবে শিট কমাবো সেটা আমরা সবাই জানি। তো আমরা এখন শিট বাড়াবো না, কমাবো না, আমরা জাস্ট শিটের নাম পরিবর্তন করব। এখানে শিট 1, শিট 2, শিট 3 3টা শিট আছে। এখানে আমরা শিটের নাম পরিবর্তন করব। তো আমরা সবাই জানি কিভাবে শিটের নাম পরিবর্তন করে। শিট 1 এই নামটা আমরা এখন চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব? মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে লিখব ইনভয়েস। সেম একইভাবে শিট 2 নাম পরিবর্তন করব। শিট 2 সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিনেম প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট ইনফো। তাহলে আমরা 3টা শিট তৈরি করলাম। একটা হচ্ছে ইনভয়েস, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ইনফরমেশন। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ইনভয়েসে নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের প্রথমত আমরা আমাদের ডেকোরেশনটা করে নেব। তো তাহলে কি করতে হবে, আমাদের প্রয়োজন মতো এখানে রো সিলেক্ট করে নেব। প্রথমত আমি এখানে রো সিলেক্ট করলাম, করার পর মার্জ করে ফেললাম। মার্জ করার পর এখানে আমি আমার রেস্টুরেন্টের নামটা দেবো। আমি এখন আপনাদেরকে যেটা দেবো, এটা একটা রেস্টুরেন্টের বিলবোর্ড। তাহলে আমি এখন এখানে রেস্টুরেন্টের নামটা দিচ্ছি রেস্টুরেন্ট। এটার ফন্টটা আমরা একটু বড় করে দেব, একটু বোল্ড করে দিলাম। চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপর আবার আমরা এখানে মার্জ করে ফেলবো। এখানে মার্জ করে আমাদের শপের অ্যাড্রেস দেব। পুরান বাজার, ক্যান্টনমেন্ট, ঢাকা। তারপর এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার, ফোন প্লাস 080 ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এবিসি তারপর আমরা এখানে দিতে পারি
এতটুকু আমরা মার্জ করে নিলাম। নেম, কাস্টমার নেম, তারপর এতটুকু আমরা মার্জ করে নিই। এখানে কাস্টমার ফোন নাম্বার অথবা মোবাইল। এতটুক পর্যন্ত আমাদের দোকানের অ্যাড্রেস এবং কাস্টমার অ্যাড্রেস গেল। এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা এখানে বেশি না, আমরা এখানে এই কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটা বক্স করে নিলাম, বর্ডার দিয়ে দিলাম। এখানে আমরা লিখব সিরিয়াল নম্বর, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি, এমআরপি, আর হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এর আগে আমরা একটি কাজ করতে হবে, সে কাজটি হলো এটাকে আমরা সেন্টার করে অ্যালাইন করে দিলাম। এর আগে আমাদের একটি ছোট কাজ করে নিতে হবে, সেটা হলো আমি করতে ভুলে গেলাম। এখানে আমরা চাচ্ছি ডেট থাকবে। ডেটের জন্য আমরা দুইটা ঘর মার্জ করে দিলাম। ডেটের পর থাকবে টাইম, এই অর্ডারটা কখন হয়েছে, টাইমটা অবভিয়াসলি থাকবে, তার জন্য দুইটা ঘর নিয়ে নিলাম। এখানে ইনভয়েস নাম্বার, এটা হচ্ছে মেমো নাম্বারটা থাকবে এখানে। আমরা একটু ডেকোরেশন করে নিই। তাহলে আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেল। আমরা বোল্ড করে নিলাম। এখন আমরা এটাকে একটু সেভ করে নিই। ফাইলে যাব, সেভ, বুকমার্কের জায়গায় আমরা লিখে নেব রেস্টুরেন্ট বিল। তাহলে এখন আমরা এখানে ডেটের কাজটা করে নেব। তো প্রথম এখানে আমরা ডেটের কাজটা একটু সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমত আমরা কি করতে হবে, আমাদের হোম বারে এখানে নাম্বার অপশনের এখানে গিয়ে আমরা জেনারেল, এটা আছে, আমরা এখানে ডেট, শর্ট ডেট আমি সিলেক্ট করলাম, শর্ট ডেট, তারপরে এখানে ইকুয়াল দেব, তারপর দেব টুডে। এই যে টুডে আছে,
টুডে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। এখানে আমার ডেটটা চলে আসলো। তারপর আমি টাইমটা এখানে আবার দেব। টাইমের ক্ষেত্রে আমরা আবার এখানে যাব, টাইম ইকুয়াল টাইম ফার্স্ট ব্র্যাকেট, সরি টাইমটা আমরা টাইম না লিখে নাও ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্টার। তো এই হচ্ছে আমাদের ডেট এন্ড টাইমের কাজ। আমরা ফ্রন্ট একটু ঠিক করে নেই। আমরা এখানে প্রোডাক্ট নেমটা একটু মার্জ সেন্টার করে ফেলি, এটাকেও মার্জ সেন্টার করে ফেলি যেহেতু দুইটা কলাম। তারপর এখান থেকে ড্রপ করে ফেলি, বাস। এখন আমরা মোটামুটি আমাদের একটা শীট তৈরি হয়েছে। এখন এখানে আমরা আরেকটা কলাম, সরি রো আমরা রেডি করতে পারি। রোটা দেব আমরা টোটাল টাকার জন্য। এখানে লিখব টোটাল অ্যামাউন্ট। আমাদের টোটাল অ্যামাউন্ট থাকে না, সেই টোটাল অ্যামাউন্টের জন্য। তারপর আরেকটা আমরা রো নেব, আরো দুইটা নেই, তিনটা নিলাম আরো। তো আমি বলবো একে একে বলবো কোনটা কির জন্য। তো আমরা দ্বিতীয় এটাকেও আমরা সিলেক্ট করে নিলাম, মার্জ করে ফেলবো। মার্জ করার পরে এখানে আমরা এই কলামটা হচ্ছে ডিসকাউন্টের জন্য, অনেক জায়গায় ডিসকাউন্ট দেয় না, এই ডিসকাউন্টের জন্য ডিসকাউন্ট। তারপর এটার জন্য ডিসকাউন্টের পরে যে টাকাটা থাকে পেবল অ্যামাউন্ট, সেটা পেবল অ্যামাউন্ট। তারপরে আমি চাচ্ছি পেবল অ্যামাউন্ট যেটা, সেটা এখানে একটু বড় করে প্রদর্শন হবে, এই জন্য এটাকে একটু বড় করে দিলাম। দুইটা করে আমি সাইডে নিয়ে গেলাম, বোল্ড করে দিই। তাহলে আমাদের মোটামুটি একটা ইনভয়েস রেডি করা হলো। কিন্তু ইনভয়েসটা সাদামাটা মনে হচ্ছে, তাই না? তো আমরা এটাকে একটু কালারিং করে দিতে পারি। এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ফন্টটাকে সাদা করে দিলাম।
ব্যাস, আমাদের এতটুকু তো কারো বুঝতে সমস্যা হয় নাই, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝেছেন। এখন আমরা যে কাজটি করব, সেকেন্ড হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট। এটাকে আমরা সেভ করে নিলাম। প্রোডাক্ট লিস্ট, আমরা এই প্রোডাক্ট লিস্টের জন্য এখন চ্যাটজিপিটি একটু সহায়তা নিতে হবে। তাহলে আচ্ছা, এর আগে আমরা একটু কাজ করে নেই। এখানে কি কি তথ্য থাকবে? এখানে আমরা আচ্ছা এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, পিপি, এমআরপি, এইগুলো থাকবে। হ্যাঁ, আর এখানে আমি এই ঘরটা খালি রাখার কলমটা খালি রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে মার্জিন সেল করে এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট, আমরা এটাকে একটু বড় করে দিই। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা চলে যাব চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছ থেকে আমরা একটু সহায়তা নিতে হবে যে আমাদের প্রোডাক্টের যে লিস্টগুলো রেস্টুরেন্টের, সেই রেস্টুরেন্টের তালিকাগুলো আমরা নিয়ে আসব, সাথে এগুলো থাকবে। তো চলে গেলাম আমরা চ্যাটজিপিটির এখানে। এখানে আমরা লিখব তুমি আমাকে 50টি খাবারের তালিকা দাও। রেস্টুরেন্টের 50টি খাবারের তালিকা দাও যেখানে থাকবে এই তথ্যগুলো। সে নিমিষে আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দিবে। এই যে চলে আসছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, এমআরপি, এমপিপি। তাহলে আমি এগুলো একটু কপি করে নিয়ে যাব, কপি। তারপর আমি এখানে পেস্ট করে দেব। এখানে 1 2 3 আমরা এখন ড্রপ করে নেব। তো এই যে আমাদের 50টা আইটেম চলে আসছে। আমরা এটাকে
দেখ আমাদের প্রোডাক্ট লিস্ট চলে আসছে, আমরা সেভ করে নিলাম। সেম একই জিনিস আমরা কপি করে প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে আমরা প্রোডাক্ট লিস্টের জায়গায় লিখব প্রোডাক্ট ইনফরমেশন। প্রোডাক্ট ইনফরমেশন এখানে আমরা দিলাম। এটাকে আমরা সেভ করে নিলাম। তো এখানে আমরা প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ইনফরমেশন দুইটাই পেলাম। এখন আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আছে, প্রোডাক্ট লিস্টও আছে। এখন কোনো গ্রাহক যদি আমাদের কাছে আসে, যদি আমাদেরকে বলে যে আমার এই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন, আমরা তাকে দেব। আর এখানে যেন অটোমেটিক তার নামটা সিলেক্ট করলে আমরা নামটা চলে আসে, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি কতটা নেবে, এমআরপি এবং টোটাল টাকা যেন চলে আসে। বাস আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে প্রোডাক্ট নেম, এখানে আমরা চাচ্ছি ড্রপ ডাউন মেনু করে দিলে আমাদের যে উনি তথ্য যে প্রোডাক্টটা চাবে সে তো প্রোডাক্ট আছে কিনা আমরা এখানে ক্লিক করলেই চলে আসবে। তো আমরা এখানে ডাটা ভ্যালিডেশনের কাজ করব। ডাটা ভ্যালিডেশনের কাজ করতে গেলে আশা করি আপনারা সবাই জানেন কিভাবে ডাটা ভ্যালিডেশনের কাজ করতে হয়। তাহলে প্রথমত আমরা চলে যাব, ঘরটাকে সিলেক্ট করব, তারপর চলে যাব ডাটাতে, তারপর ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপর এখানে এনি ভ্যালু, এই জায়গায় আমরা লিস্ট সিলেক্ট করে দেব। লিস্ট সিলেক্ট করার পর এখানে যে সোর্সটাকে আমরা এই যে প্রোডাক্ট লিস্টের কাছে গিয়ে সোর্সটাকে আমরা সিলেক্ট করে দেব। সোর্স হচ্ছে এটা, প্রোডাক্ট নেম। বাস আমাদের এখানে 50টা আইটেম আছে, আমরা এখানে থেকে তারপর এন্টার, ওকে। তাহলে আমার এখানে ডাটা ভ্যালিডেশনের কাজ হয়ে গেল। এখানে আমরা সিলেক্ট করলে এখানে আমাদের প্রতিটা আইটেমের নাম চলে আসবে। এই যে আমাদের 50টা আইটেম। তা এখন আমাকে যদি কেউ এসে বলে আমার এখানে কাচ্চি বিরিয়ানি আছে কিনা, আমরা দেখবো হ্যাঁ আছে। এই যে কাচ্চি বিরিয়ানি আমরা এখানে সিলেক্ট করব। এখন প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি, এমআরপি এগুলো তো নাই। তো এখন এগুলো আনার জন্য আমি কি করতে পারি, কি করব, এখন প্রোডাক্ট কোড, এটার জন্য আমরা ভিলুকআপের কাজ করতে হবে, যেন কাচ্চি বিরিয়ানি প্রোডাক্ট কোডটা কত সে অটোমেটিক এখানে শো করবে, দেন তার এমআরপি শো করবে। তাহলে আমরা চলে যাচ্ছি ভিলুকআপে। কি করতে হবে, প্রথমত আমরা ইকুয়াল ভিলুকআপ ভি, এই যে এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। তারপর আমরা তো এই যে প্রোডাক্ট নেম থেকেই তো প্রোডাক্ট কোডটা আসবে, যে নামটা প্রোডাক্ট নেমে থাকবে
সেই প্রোডাক্ট নেমের প্রোডাক্ট কোডটাই তো এখানে শো করবে, যে কারণে আমরা এখানে প্রোডাক্ট নেমের ঘরটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর কমা, তারপরে আমরা চলে যাব প্রোডাক্ট লিস্টে। প্রোডাক্ট লিস্টে যাওয়ার পর এখান থেকে সে খুঁজবে একদম প্রোডাক্ট নেম থেকে শুরু করে আমরা টোটালি সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাকে আমরা ব্লক করে নিলাম। তারপর কমা। এখন আমরা খেয়াল করতে হবে আমাদের প্রোডাক্ট কোডটা কত নম্বর কলামে আছে। তো যেহেতু আমি প্রোডাক্ট নেম থেকে এটাকে আমি সিলেক্ট করছি, তাহলে প্রোডাক্ট নেম হচ্ছে 1 নম্বর কলাম, প্রোডাক্ট কোড হচ্ছে 2 নম্বর কলাম। তো আমি এখানে লিখব 2। এখন এমনও কিছু থাকতে পারে যে আমার এই লিস্টের মধ্যে নাই, বাট উনি অর্ডার করছে, তো সেটা যদি এখানে চায় তাহলে সে যেন কি করে আমাকে 0 শো করে, এটা নাই। বাস এই জন্য আমি এখানে কমা দিয়ে 0 দিয়ে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার। তো দেখি আমরা এখানে কাচ্চি বিরিয়ানিটা, প্রোডাক্ট নেম কাচ্চি বিরিয়ানি, এখানে চলে আসছে প্রোডাক্ট কোড RES 004। এখন অন্য একটা আমি এখানে সিলেক্ট করি, এগ ফ্রাইড রাইস প্রোডাক্ট 8, অথবা আমি এখান থেকে অন্য কিছু সিলেক্ট করি ফ্রেঞ্চ ফ্রাইস। এভাবে আমার এখানে পরিবর্তন হবে। আচ্ছা, এখন এখানে আমি এটা প্রাইস তো জানি না, এখন প্রাইসটার জন্য আমি এখানে কি করতে পারি, ফিশ ফ্রাই প্রাইস নেই, তো এখন ফিশ ফ্রাই প্রাইস কত, সেম একইভাবে আমি ওইখানে গিয়ে এমআরপি কাজটা করব। প্রথমত কি করতে হবে, ইকুয়াল VLOOKUP, তারপর প্রোডাক্ট নেমের ঘরটাকে আমরা সিলেক্ট করব, দেন কমা, চলে যাব প্রাইস প্রোডাক্ট লিস্টে, তারপর আমরা আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাকে আমরা ব্লক করে নেব, তারপর কমা, এমআরপি কত নম্বর কলামে আছে, 4 নম্বরে, আমি 4, তারপর আবার সেম কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ফিশ ফ্রাই 260 টাকা, আমি এখানে যদি দেই কোল্ড কফি 150 টাকা, অর্ডার চলে আসছে। এখন টোটাল অ্যামাউন্টের ঘরে তো কিছু আসলো না, তো কিভাবে আসবে, এখানে কোয়ান্টিটি। এখন যদি আমি টোটাল অ্যামাউন্ট জানতে চাই, তাহলে কোয়ান্টিটি আর এমআরপির সাথে গুণ করেই টোটাল অ্যামাউন্ট চলে আসবে। তো আমি এখন ইকুয়াল এখানে দেব, তারপর এই এমআরপির সাথে গুণ কোয়ান্টিটি, এন্টার। এখন এখানে 0 আসার কারণ কি, আমার তো এমআরপি 150, এখানে 150 আসলো না কেন? এখানে 0 আসার কারণ হচ্ছে আমরা এখানে কোনো কোয়ান্টিটি সিলেক্ট করি নাই, এখানে কি একটা নিবে না 2টা নিবে না 3টা নিবে, আমরা কিছু সিলেক্ট করি নাই, যে কারণে এখানে 0 আসছে। সো আমি দেই 2, দেন দেখি আমরা 300 টাকা চলে আসছে। তাহলে মোটামুটি আমার হয়ে গেল কাজ। এখন আমি সম্পূর্ণটাকে ব্লক করে নিচে নিয়ে আসবো। মার্জ সেলস টু বি, আচ্ছা এখানে মার্জ সেলস এর একটা প্রবলেম আছে, আমরা সিঙ্গেল ওয়াইজ নিয়ে আসলাম। এটা থাকুক, এটাকে নিয়ে আসি। তাহলে আমরা এখানে যদি কোল্ড কফি, আমরা ম্যাঙ্গো জুস সিলেক্ট করি, এমআরপি আসে নাই, এমআরপির কোডটা আমরা স্ক্রল করে নিলাম। এখন আমরা এখানে যদি সফট ড্রিঙ্ক 50 টাকা, কয়টা ধরি, 4টা 200 টাকা। এখন এই সবগুলোর এখানে টোটাল অ্যামাউন্ট কত আসবে, আমরা তো এটা করলাম না, এটা করে নিই, এখানে ইকুয়াল,
তারপর সাম, আমরা এখানে সামের কাজ করব। সাম ফার্স্ট ব্র্যাকেট একদম উপর থেকে নিচে পর্যন্ত ব্লক করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন ডিসকাউন্ট যাই হয় হবে, তারপর ডিসকাউন্টের উপর যে অ্যামাউন্ট আমরা দেব দুইটা মাইনাস করেই আমার এখানে পেবল অ্যামাউন্ট আসবে। তাহলে টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট অ্যামাউন্ট, এন্টার। আমি যদি এখানে আবার 10 টাকা 100 টাকা যদি আমি ডিসকাউন্ট দিই তাহলে পেবল অ্যামাউন্ট 400। এখন আমি চাচ্ছি এই 400 টাকাটা এখানে বড় করে আসবে। পেইড পেইড পেইডের ঘরটা পেইড, আর এখানে সেল করে এখানে আমরা 22 দিয়ে দিলাম। তাহলে আমি চাচ্ছি এই লেখাটা এখানে চলে আসবে, ইকুয়াল এটা, এন্টার। সরি 16 400 টাকা। এখন আচ্ছা, এখন আমি এখানে দেখি তো, মাটন বিরিয়ানি দিলাম, মাটন বিরিয়ানি দিলাম 2 প্লেট, ভেজিটেবল দুইটা, বরহানি তাহলে অটোমেটিক আমার এখানে শো করে হলো এখানে টোটাল টাকা আর এখানে এটা। তো এখন কার নামে বিল হবে আমরা এখানে এন্ট্রি করতে পারি, যার নাম বসবে মিস্টার বাস। আমাদের একটি সুন্দর একটি আমাদের এটা একটু সুন্দর করে নিতে পারি। তো এই ছিল বন্ধুরা পিওস সফটওয়্যারের মাধ্যমে একটি রেস্টুরেন্টের ইনভয়েস তৈরির সিস্টেম। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।